রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। তো আজকে সকাল সকাল উঠেছি, উঠে তারপরে হচ্ছে কি যে প্রত্যেক দিন তো আগে জল দিতে যাই গেটের মুখে। তো আজকে ভাবলাম যে সূর্য মামা উঠতে একটু দেরি আছে, তো সূর্য মামা ওঠার আগেই আমি জল দিয়ে আসি গেটের মুখে। তো আজকে মানে একটু তাড়াতাড়ি উঠেছি, তো তার জন্য ভাবছি যে আগে গোয়ালটা পরিষ্কার করে নিই। অনেক জায়গায় গোবর আছে, তো আবার হচ্ছে কি যে যদি দেরি করে দিই তো তাহলে আবার ও পা মা দিয়ে মানে গোটাই ছড়িয়ে ছিটিয়ে দিবে, তো তখন হচ্ছে কি যে আমাকে আবার সেই একটা একটা করে কুড়াতে হবে। তো তার জন্য ভাবলাম যে আগে গোয়ালটাকে পরিষ্কার করে নিই, তো তারপরে হচ্ছে কি যে যাব গেটের মুখে জল দিতে। তো তার জন্য এই যে দেখো আমি গোবরগুলোকে সব তুলে নিলাম বালতিতে, তো পরে ফেলে দেবো, মানে স্নানের আগেই আমি ফেলে দিই, এখন ভরে রেখে দিই বালতির মধ্যে। তারপরে হচ্ছে কি যে রাস্তার মধ্যে, মানে রাস্তার মধ্যে না, রাস্তার সাইডে মানে একটা আমাদের ফেলার জায়গা আছে, তো সেখানেই ফেলে দিই। তো তারপরে দেখো যে গোয়ালটাকে তো ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম, তো গুছিয়ে রাখলাম, পরে আমি তুলে ফেলে দেব। তো তারপরে যে দরজার মুখে চলে আসলাম এক বালতি জল নিয়ে, তো জল মানে ছিটিয়ে দিচ্ছি, সব দিকে দিয়ে দিচ্ছি। তো সব দিকে দেওয়ার পর তারপরে হচ্ছে কি যে চলে আসবো। তো দরজা তো সবসময় লাগিয়েই রাখি, যখন বেরোই তখন খুলি, তারপরে হচ্ছে কি যে আবার লাগিয়ে দিই, মানে রাস্তার ধারে বাড়ি তো, তো তার জন্যে হচ্ছে কি যে লাগিয়ে রাখি। তো তারপরে এই যে দেখো 2 দিন থেকে মানে নিয়ম করছি, একটা নতুন নিয়ম। এখন তো মারলি দেওয়া হচ্ছে না, তো এই যে জল উঠোনের চারিদিকে ছিটিয়ে দিলাম। তো তারপরে চলে আসলাম ঘরে। তো আজকে হচ্ছে বিছানার চাদরটাকে পাল্টে দেব, তো তার জন্যে মানে তুলে নিলাম চাদরটা। তো আবার আর একটা আছে মানে কেচে দেওয়া আছে, তো সেটাকেই পেতে দেব। তো বালিশের কভারগুলোও খুলে নিয়েছি, তো বালিশগুলো রেখেছি নিচে রাখা আছে। তো তারপরে হচ্ছে কি যে এই যে চাদরটাকে ভালো করে পেতে দেব। তো বিছানার চাদরটা তুললাম আর বালিশের কভারগুলো খুলে নিলাম, তো ওগুলোকে সার্ফে দিয়ে হচ্ছে কি যে একটু কাঁচা ধোয়া করে দেব। তো তারপরে যে দেখো ভালো করে চাদরটাকে সব সাইড গুজে নিলাম, গুজে নিয়ে একটু মানে ঝাঁটা দিয়ে আর একটু ঝেড়ে শার্ট করে দেব, যে বিছানা শার্ট হয়ে থাকলে দেখতে বেশ ভালো লাগে। আর সব দিক যদি গুজে রাখি তাহলে কোনো দিকেই মানে ঝুলে থাকে না, আর বিছানার চাদরে মানে কোনো দিকেই ঝুলে গেলে দেখতে একটু বেশ মানে খারাপ লাগে। তো তার জন্য আমি সব দিক ভালো করে গুজে নিয়ে তারপরে হচ্ছে কি যে ঝাঁটা দিয়ে একটু মানে মানে একটু ঝেড়ে দিই, তো ধুলো থাকলে ধুলোটাও মানে ঝরে যায়, আর হচ্ছে কি যে বিছানার চাদরটাও টান হয়ে যায়। তো তারপর দেখো যে ঝাড় দেওয়া মানে বিছানাটা করা হয়ে গেল, পেতে দেওয়া হয়ে গেল। তো তারপরে যে চলে আসলাম ঝাড় দিতে, তো ঝাড় দিয়ে দিচ্ছি। তো এই রুমটা ঝাড় দিয়ে দিলাম, তো পাশের রুমও ঝাড় দিয়ে নিয়েছি, তো রান্নাঘরটাও ঝাড় দিব। তো তারপরে হচ্ছে কি যে ডাইনিংটাও ঝাড় দিতে হবে। তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার পুরাতন বন্ধু যারা আমার পাশে আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার নতুন বন্ধু যারা আমার পাশে আছো তাদেরকেও হচ্ছে কি যে অনেক অনেক ভালোবাসা। আর কোনো কোনো বন্ধু ধরো যারা নতুন তারা হচ্ছে কি যে মানে আমার ভিডিও দেখছো অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো তাদের কাছে একটাই অনুরোধ, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা দেখবে। আর তোমরা দেখে তোমাদের ভালো মন্দটা তখন বুঝতে পারবে যে আমি ভালো মানে ভিডিও দিচ্ছি কি, মানে কোনো অংশে একটু যদি ভুল করেও থাকি তো তোমরা একটু মানিয়ে নিও। তো তারপরে যে দেখো সব ঝাড় দিয়ে দিলাম, তো ঝাড় দিয়ে তারপরে হচ্ছে কি যে বাইরে ফেলে দেব। তো তারপর আবার এই যে ছাগল তো মানে দরজার কাছেই দাঁড়িয়ে আছে, যেই খুলবো আসার জন্য রেডি হয়েই আছে, ওই যে দেখতেই পাচ্ছ। তো তার জন্যে এই যে মানে ঘরেরও দরজা সবসময় লাগিয়ে রাখি। তো তারপরে আমি ঘর মুছে নিয়েছি, তো মুছে নেওয়ার পর তারপরে হচ্ছে কি যে চলে আসলাম উঠোনে। তো উঠোনটা ঝাড় দেব, বাসি উঠোনে এখনও ঝাড় দেওয়া হয়নি। তো সকালে উঠে কিছু কিছু কাজ করে নিই, করে নিয়ে তারপরে ঘর গুছাই, তারপরে হচ্ছে কি যে উঠোন ঝাড় দিই। উঠোন ঝাড় দিয়ে তো আর ঘরে ঢুকি না। তো তারপরে যে স্নান টান করে তারপরে চলে এসেছি এই যে শাক নিয়ে। তো পুজো হয়ে গেছে, পুজো করে নিয়েছি, একটু খেয়েও নিয়েছি সকালকার খাবার। তো তারপরে যে শাক নিয়ে বসে গেছি, আর ওদিকে মানে সবজি রেখেছি। তো আগে ভাবলাম যে আগে শাকটা বেছে নিই, তারপর হচ্ছে সবজিগুলো কাটবো। তো দেখো আমি শাকগুলো বেছে নিচ্ছি। তো এখানে মানে এক ঝাঁকা হয়ে গেছে শাক বাছা, তো প্রায় আমার শাক বাছা হয়ে এসছে, আর কয়েকটা ডাল আছে তাহলেই হয়ে যাবে। তো এগুলো হচ্ছে যে মানে সাজনের শাক, তো আমার বাছা হয়ে গেল।
তো তারপরে যে সবজি নিয়ে বসে গেছি। তো হচ্ছে এখানে বানিয়ে রেখেছি পটল, আলু আর লাজনে ডাঁটা, আর এই যে কাঁঠালটাকে বানাবো, কাঁঠাল আর হচ্ছে কি যে সোয়াবিন দিয়ে একটা তরকারি করবো আর শাক করব। আজকে এই তরকারিগুলো দুটোই তরকারি করব। তো মানে একটু ডাল হলে ভালো হতো, মানে ছেলে মেয়ে ওরা ডাল পছন্দ করে। তো আমি মানে এমনি একটু আলসেমি করে ডালটা করিনি। তো ওদের তো ভীষণ কষ্ট হয়েছে ভাত খেতে, বারে বারে বলছে মা তুমি ডাল করতে পারো নি, ভাত খাবো না, এই তরকারিতে ভাত খাবো না, কী করে ভাত খাবো। আর ওরা ধরো আমরাও যদি ভাত মানে মেখে ভাত খেয়ে নিতে পারি, কিন্তু ওরাও পারবে না, কেননা ওরা বাচ্চা, একটু ডাল হলে কিংবা একটু মাছের ঝোল টোল হলে ওরা ভাতটা বেশ ভালো খায়। তো সবজি বানিয়ে নিলাম, বানিয়ে নিয়ে যে চলে আসলাম শাকটা সেদ্ধ হতে। তো প্রথমে জল দিয়েছি, তো জল দিয়ে জলের মধ্যেই হলুদ, খাবার সোডা, লবণ দিয়ে দিয়েছি, তারপরে শাকটা দিয়ে দিয়েছি। তো এই যে সোয়াবিনটা আমি ভিজতে দিয়ে দিয়েছি। তো আমার শাকটা হয়ে গেছে, আর এইদিকে দেখছো ভাতটা হয়েও গেছে। তো এই যে তরকারিটাও হয়ে এসছে। তো তরকারিটা একটু গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়েই তরকারিটাকে হচ্ছে যে নামিয়ে দেব। তো এই যে দেখো একটু মাখো মাখো করেছি তরকারিটা, মানে বেশি একটু ঝোল টোলও করিনি। তো রান্না করে নিয়ে আর সকালে হচ্ছে কি যে গমটাকে মেলে দিয়েছি, আগামীকালকে ধুয়ে দিয়েছিলাম। তো সেদিন তো সেরকম মানে রোদ পাইনি বেশিক্ষণ, তো অল্প একটু পেয়েছে, তারপর তো ঝড় মেঘ উঠে গেছে, তো গুটিয়ে রেখে দিয়েছি। তো আজকে মেলে দিয়েছি সকালবেলায়। তো আজকেও মানে ভালো রোদ হচ্ছে না, এবং আবহাওয়াটা খুব একটা ভালো না, সময়ে রোদ হচ্ছে, সময়ে হালকা রোদ হচ্ছে মানে দিচ্ছে, আর যে মানে মেঘ মেঘ করছে। তো যা হচ্ছে হচ্ছে, তো ভাবলাম যে মেলেই দিই, তাহলে একটু হাওয়া বাতাসও লাগবে, গমটা ভালো থাকবে, তার জন্য মেলে দিয়েছিলাম। তো রান্না করে চলে এসেছি একটু নাড়তে। তো গোটাই ভালো করে নেড়ে দিচ্ছি। তো নেড়ে দেওয়ার পর তারপর হচ্ছে কি যে আবার গিয়ে কাজ করব, কিন্তু রোদ নেই, কিন্তু খুব গরম লাগছে জানো বন্ধুরা। তো তারপরে এই যে চলে আসলাম নিচে। তো নিচে এসে উনুনটাকে ভালো করে ঝাড় টাড় দিয়ে তারপরে মুছে নিয়েছি, মুছে নিয়ে তারপরে যে কলপাড়ে চলে আসলাম। তো কলপাড়ে যেগুলো রান্না করেছি সেগুলোকেই মানে মাজবো। তো আজকে ভাত মানে ঢেলে রেখে দিয়েছি, তো হাঁড়ি কড়াই সব নিয়ে বসে গেছি। আজকে আর মানে পরে হাঁড়ি মাজবো না ভেবেই সব একসঙ্গে বের করে নিয়ে চলে আসলাম, এসে যে সব মাজতে বসে গেছি। তো হাঁড়ি কড়াই প্রথমে মেজে নিলাম, মেজে নিয়ে তারপর যে বাসনগুলো সবগুলো একটা একটা করে ভালো করে মেজে নেব। তো দেখো আমার মাজা হয়ে গেছে। তো এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এখন মানে বাসন কি বলো তো মাজতে মাজতে শুকিয়ে যাচ্ছে, তো একটু হাত দিয়ে কচলে কচলে নিচ্ছি, তা না হলে যে সাবানের মানে দাগ লেগে থেকে যাচ্ছে। তো বাসনের মধ্যে যদি সাবানের দাগ লেগে থাকে তো খুব খারাপ লাগে দেখতে, তো তার জন্য একটু কচলিয়ে কচলিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো দেখো আমার ধোয়া হয়ে গেল। তো একটু হাত পাটাও ধুয়ে নিয়েছি জল দিয়ে, মুখ দিয়েও মানে মুখটাও ধুয়ে নিয়েছি, হাত পাও ধুয়ে নিয়েছি। তো তারপরে যে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে বাসনগুলো যে যেখানে থাকে সেখানে ছেড়ে রাখবো, না সরি ছেড়ে না মানে গুছিয়ে রাখবো। তো এই যে মানে ঝাঁকাতে রেখে দিচ্ছি বাসনগুলো, আর যে যেখানে থাকে যে হাঁড়ি কড়াই সব মানে রেখে দিলাম, বাসনগুলোকেও সাজিয়ে রেখে দিলাম। তো খুব জল তেষ্টা পেয়েছে, তো জলের বোতলটাও নিয়ে চলে আসলাম। আর এইদিকে হচ্ছে কি যে এই যে বর তরমুজ খাবে, তো তার জন্যে হচ্ছে কি যে এই যে মানে ও বলছে যে তুমি কাটো, তো আমি বলছি যে না আমি কাটবো না, অনেক বড় তরমুজ, তুমি কাটো। তো তার জন্য ওই কাটলো আর তোমাদেরকে দেখিয়ে দিল যে কেমন মানে কতটা লাল তরমুজ। তো তারপরে যে দুজনেই খাওয়া শুরু করে দিলাম। তো ওই বাড়িতে মানে ফোন করলাম শাশুড়ি মাকে যে আসেন খেতে, তা ও মানে আসছে, তো পরে এসেছিল। ওই যে অর্ধেকটা রাখা আছে ছেলে মেয়ের জন্য আর শাশুড়ি মার জন্য, আর এগুলো খেয়েছে। আর একটা যা এসেছিলো মানে ওই বাড়ি থেকে, তো ও এসে খেয়েছে। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। যে ভিডিওটা যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।